নমস্কার, রান্নাঘরের রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের করে দেখাবো পালং পনির সিঙ্গারা। আমরা অনেক ধরনের সিঙ্গারা তো খেয়েই থাকি, একবার এই পালং পনির সিঙ্গারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। চলুন এবার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। এবার আমরা রেসিপিটা শুরু করি। এই রেসিপি করার জন্য সবার প্রথমে আমরা নিয়েছি পালং শাক। পালং শাকগুলো আমরা ধুয়ে কেটে নিয়েছি। তারপরে আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম জল। জল গরম হয়ে গেলে এখানে আমরা পালং শাকগুলো দিয়ে দিলাম। তার উপরে আমরা দিচ্ছি অল্প পরিমাণ চিনি আর লবণ। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রাখবেন, তাতে পালং শাকগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। পালং শাকগুলো ততক্ষণ সিদ্ধ হোক। আমরা এখানে নিয়েছি 2খানা সিদ্ধ করা আলু আর পনির। সিদ্ধ করা আলুগুলো ছুরির সাহায্যে ঠিক এইরকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলু আমাদের কাটা কমপ্লিট। এবার আমরা পনিরটা ঠিক একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমাদের পনির কাটা কমপ্লিট। চলুন এবার পালং শাকটা খুলি। পালং শাকটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। পালং শাক তুলে নেওয়ার পর আমরা উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিলাম। তারপরে আমরা পালং শাকটা ভালো করে ঠান্ডা করে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমাদের পালং শাকের পেস্ট তৈরি হয়ে গেল। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সরষের তেল। এবার তেলের মধ্যে আমরা দিচ্ছি 5 ফোড়ন। তারপরে আমরা এখানে দিচ্ছি আদা পেস্ট, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 মিনিট। আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট 2 মিনিট কষানোর পর আমরা এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত কিছু আবার ভালো করে 1 থেকে 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো কমপ্লিট। এবার আমরা কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট। আলু আমাদের কষানো কমপ্লিট। এবার আমরা পেস্ট করা পালং শাকটা 4 চামচ এখানে দিয়ে দিলাম। আবার এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 5 থেকে 6 মিনিট সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে আমাদের সিঙ্গারার পুর তৈরি করা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে ঠান্ডা করে নিই। সিঙ্গারা তৈরি করার জন্য আমরা একটা বোলের মধ্যে নিচ্ছি ময়দা। আমরা এখানে 300 গ্রাম ময়দা ইউজ করছি। ময়দা নেবার পর আমরা এখানে নিচ্ছি কাসুরি মেথি। তারপরে আমরা এখানে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে নিচ্ছি গরম মশলা গুঁড়ো। তারপরে আমরা এখানে নিচ্ছি সাদা তেল। তারপরে যে পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে নিচ্ছি 3 থেকে 4 চামচ। সমস্ত কিছু খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো কমপ্লিট হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমরা ময়দাটা মাখিয়ে নেবো।
ময়দা মাখা কমপ্লিট হয়ে গেলে 30 মিনিট আমরা রেস্ট রেখে দিলাম। তারপরে আমরা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ময়দা থেকে, ঠিক এই রকমভাবে। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে আমরা এবার বেলে নিচ্ছি ঠিক এই রকমভাবে। এই রকমভাবে লম্বা শেপে বেলে নেওয়ার পর মাঝখান থেকে ছুরি দিয়ে দুটুকরো করে নিলাম। এই রকমভাবে সমস্ত লেচিগুলো প্রথমে আমরা বেলে নেব, তারপরে এক একটা করে পুর ভরে নেব। প্রসেসটা আপনারা ভালো করে খেয়াল করুন। এবার আমরা একখানা পাট হাতের মধ্যে তুলে নিলাম। এবার আমরা জল লাগিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে। তারপরে দুখানা মুখ আমরা জুড়ে নিচ্ছি ঠিক পানের মতন করে। তারপরে আমরা হাতের ভিতরে নিয়ে এর মধ্যে আমরা পুরটা দেব। এখানে খুব ভালো করে আপনারা খেয়াল করুন কতটা সহজভাবে সিঙ্গারা মুড়তে হয়, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত সিঙ্গারাগুলো আমরা তৈরি করে নিলাম। দেখুন দোকানের মতন পারফেক্ট সিঙ্গারা আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করতে দিয়েছি। এখানে তেল হালকা উষ্ণ গরম হলে সিঙ্গারাগুলো একে একে আমরা দিয়ে দিচ্ছি। পারফেক্ট সিঙ্গারা ভাজার জন্য উষ্ণ গরম তেলে সিঙ্গারাটা আমরা প্রথমে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম এখানে লো রাখবো 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেবো। আস্তে আস্তে সিঙ্গারা সিদ্ধ হওয়া শুরু হলে তেলের উপরে উঠে আসবে ঠিক এই রকম। এবার আমরা সিঙ্গারাগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সিঙ্গারা পারফেক্ট ভাজতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। 25 থেকে 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট লাল লাল করে ভাজা হয়েছে। চলুন এবার তুলে নিচ্ছি। আমাদের পনির পালং সিঙ্গারা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার সার্ভ করি। দেখুন আমাদের সিঙ্গারাটা কতটা সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাপোর্ট করুন আর আমাদের এইভাবে পাশে থাকুন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব।